সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল আজ লং মার্চ শুরু করেছে। আগরতলা অভিমুখে আখাউড়ার পথে লং মার্চ শুরু করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সকাল ৯টায় যাত্রা করে লং মার্চের গাড়িবহর। এই লং মার্চে রয়েছে যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ ৩ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না বলেন, আমরা আমাদের প্রতিবাদ, ক্ষোভ, ক্রোধ জানাতে এই শান্তিপূর্ণ লং মার্চ করছি। আমরা আখাউড়া পর্যন্ত যাব। সেখানে সমাবেশের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি শেষ হবে। প্রতিটি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মাইক্রোবাস, প্রাইভেট কার নিয়ে এই লং মার্চে অংশ নিয়েছেন। প্রতিটি গাড়িতে লং মার্চের স্টিকার এবং গাড়ির সামনে জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা রয়েছে। লং মার্চে ইত্তেফাক মোড়, সাইনবোর্ড, চিটাগাং সড়ক, কাশপুর মোড়, তারাবো, ভুলতা, গাউসিয়া, মাধবদী, ইটাখোলা, মরজাল, রুইচা হয়ে ভৈরবে পথযাত্রা করবে। সেখান থেকে আখাউড়া পৌঁছাবে। সেখানে সমাবেশ করে লং মার্চ শেষ হবে বলে জানান। লং মার্চের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। লং মার্চ পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান ও ছাত্রদলের নাসির উদ্দিন নাসির সঞ্চালনায় ছিলেন। সমাবেশে যুবদলের এম সুলাইমান মুন্না, নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানি, নাজমুল হাসান বক্তব্য রাখেন। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননা, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা আর বিরুদ্ধে প্রতিবাদে ৮ ডিসেম্বর ঢাকার বারিধারায় ভারতের হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা করে এই ৩ সংগঠন। সেই পদযাত্রা পুলিশ রামপুরায় আটকে দিলে পরে হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেন ৩ সংগঠনের নেতৃবৃন্দ। নাফিজ আশরাফ, TNN TV 24।